নিষেধ করছে, বলৎকার নিষেধ করছে। এই ফাইউ যোদ্ধা এই ধর্মের লেবাস পরে আমরা মসজিদ করেছি, মাদ্রাসা করেছি, সেখানে ধর্মীয় ট্রেনিং, মানুষ কিভাবে সুপথ প্রাপ্ত হবে সেগুলো হবে। সেইখানে এরা কিভাবে তেল দিয়ে আকাম করা যায়, বলৎকার করা যায় সেইগুলা শিখায়। মসজিদের মধ্যে দর্শন করতেছে, এবং কি আরে মাজার তো বহুত ভালো আছে, আল্লাহর একটা সৃষ্টি। হয়তো কিছু পাগল ফকির মানসিক রোগীর একটা পাতা খায়, তার নাম আমরা গাঁজা কর, আর সাধু যারা আছে এরা সিদ্ধি করে। কিন্তু একটা সাধু কিন্তু বলৎকার করে না, কারো ক্ষতি করে না। কিন্তু তারা যে এই ধর্মের নেশা পান করাইয়া এই ছোট ছোট বাচ্চাদেরকে ফাইউফতের ইবাদত শিখাচ্ছে, বলৎকারের ইবাদত শিখাচ্ছে। এইগুলোর জন্য একটা কঠিন বাজেট রাখতে হবে, সরকারকে মনিটরিং করতে হবে। মাদ্রাসাগুলোর মধ্যে কি হচ্ছে, মহিলা মাদ্রাসাগুলোর মধ্যে কি হচ্ছে, সেখানেও একটা বাজেট রেখে একটা বাহিনী সৃষ্টি করে সরকারের কঠিন নজরদারি আমরা নতুন ধারা বাংলাদেশ এবং বাংলাদেশ তরিকতুল ইসলামের পক্ষ থেকে চাই। আর আরেকটা বিষয় হলো, কথা বললে অনেক, আমি বেশি কথা বলবো না। লাস্ট একটা কথা হলো, একটা বাজেট খুব জরুরি দরকার। দেখেন আজ পর্যন্ত পরিসংখ্যানে আসছে 135টার উপরে সাংবাদ মিডিয়ার মধ্যে বলৎকার আসছে, কিন্তু এই ভণ্ড মোল্লার গোষ্ঠী একটা বলৎকারের বিরুদ্ধে মানববন্ধন করে নাই। অথচ সংস্কৃতি, একটা বনলতা এক্সপ্রেস, একটা সিনেমা, এটা সরকারের অনুমোদন প্রাপ্ত হইয়া বামনবাড়িয়ে গেছে। এটা বন্ধ করার জন্য এই ফাইউ যোদ্ধারা, এই বলৎকারের যোদ্ধারা, এটা খুব তারা একটা রাষ্ট্র বানিয়েছে বামনবাড়িয়া। দেখেন এটা করতে দিবে না। তাহলে এই উগ্রভাব দেখেন, আমি স্পষ্ট করে বলতেছি সাংবাদ যোদ্ধা ভাইয়েরা, প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে মা ডাকি এই দেশ থেকে এই ফাইউ যোদ্ধারা এই কওমি জননী বানাইয়া দৌড়েছে। আমি আপনাদের মাধ্যমে তারেক রহমান পর্যন্ত যাওয়ার আমার ক্ষমতা নাই, সেই হিসেবে আমি আপনাদের মাধ্যমে, সাংবাদিকদের মাধ্যমে পৌঁছাইতে চাই, বাবা তারেক রহমান, আমনে এই কওমি জননীদের আব্বা হইয়েন না। যদি আব্বা হন তাহলে আমনেরও এই দেশে রাখবো না। মা বানাইয়া কিন্তু দেশ থেকে দাঁড়াইছে। তাই এখনই সময় আছে একটা বাজেট করে এই উগ্রবাদ যদি এখনই যদি নিপাত না করেন, এদের মূল শিকড় যদি না টানেন, তাইলে শরিয়া আইনের কথা বলে, আগে শরিয়া আইন তোমরা মাদ্রাসায় প্রতিষ্ঠিত করো। আমরাও শরিয়া আইন চাই। কেন আমরা চাই না সুদ, ঘুষ, সিটারি, বাটপারি, লুচ্চামি, বদমাশি এই দেশে প্রতিষ্ঠিত হোক? এটা আমরাও চাই না। আগে তোমরা শরিয়া আইন মাদ্রাসায় প্রতিষ্ঠিত করো। তাই শরিয়া আইনের নাম দিয়া এই দেশে একটা বিশৃঙ্খল সৃষ্টি করে আফগানিস্তান বানাইলে দেখবেন আফগানিস্তানের ছোট ছোট বাচ্চাদেরকে এখন বিক্রি শুরু হয়েছে পিতা মাতারা। তাই আমাদের দেশটাকেও এইভাবে এই ধ্বংস লীলা না নেওয়ার জন্য আমাদের এরকম কঠিন একটা বাজেট চাই, যে বাজেটটা তারেক রহমান করবে, যে এই উগ্রবাদকে, এই মব সন্ত্রাসীকে, তহিদি জনতা এরা কারা, এদের মূল শিকড় উঠেই ফেলে দেওয়ার জন্য একটা বাজেট আমরা নতুন ধারা বাংলাদেশ এবং বাংলাদেশ তরিকতুল ইসলামের পক্ষ থেকে চাই। আরেকটা বিষয় হলো, এই সোশ্যাল মিডিয়া আসার পরে যে কোনো বক্তব্য এডিট করে কাটছাট করে আমাদের সমাজে ছড়িয়ে দেওয়া হয়, দেওয়ার পরে আমাদেরকে এই উগ্রবাদীরা হুমকি দেয়, মেরে ফেলবে। কল্লাকের কিছুদিন আগে আমাদের ছোট বোন শান্তা ফারজানার মাথার মূল্য ঘোষণা করছে, মমিন বেহিদি মাথার মূল্য ঘোষণা করছে, আমার মাথার মূল্য ঘোষণা করছে, আমারও অনেক নির্যাতন করছে। আমাদের স্পষ্ট কথা হলো, আমাদের যদি কোনো ভুল থাকে, বসেন যে কোনো গোল টেবিলে বসে যদি আমরা বুঝিয়ে না দিতে পারি, তাহলে তারপরে আমাদেরকে হত্যা করিয়ে কোনো আপত্তি নেই। এই সোশ্যাল মিডিয়ার মধ্যে যারা এই কৌশল করে, আপনারা দেখেছেন শামীম চিশতি নামক একজন লোককে হত্যা করছে, রাজমিস্ত্রি। তাহলে ওর কিসের এলেম আছে? শামীম চিশতি নামক এই যে মাজারে যারা হামলা করতেছে, এরা কোন জ্ঞান নিয়ে, কোন মাদ্রাসায় পড়ালেখা করে? আসলে মূলত এই উগ্রবাদীরা এমন কৌশলে আল্লাহর ভয়, রাসূলের ভয়, কবরের ভয় দেখাইয়া ব্রেন ওয়াশ করি এদেরকে লাগিয়ে দেয়, লেলিয়ে দেয়। এখানেও একটা বাজেটের দরকার আছে, যেন এইগুলা যেন এই মুভ বা সোশ্যাল মিডিয়াকে কন্ট্রোল করার জন্য সাংবাদিকদেরকে আলাদা একটা বাজেট দেওয়ার দরকার আছে, যেন এই এডিট করে কাটছাট করে যারা ভিডিও করে এদেরকে চিহ্নিত করে, এই একটা এদেরকে চিহ্নিত করে আইনের আওতায় যেন আনে, এরকম একটা বাজেটও আমরা চাই। সেখান থেকে আর আমি কথা বাড়ালাম না, আমার কথা ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। ধন্যবাদ। আমাদের ইসলামের